বললে তো যাইতে দেহ কত দেয়। মারে তুই এমন করে ভাঙে পড়িস না মা, আমার মন কইতেছে যে আমার কিচ্ছু হয় নাই, জামাই যেখানে আছে ভালোই আছে। রাত হয়ে গেল, জামাই এখনো ফিরে আইলো না। সুলেমানের মা, বিষয়টা কিন্তু চিন্তা। তা আপনি বইয়া রয়েছেন কেন? আরে আমি কি করব, সারা গ্রাম খুঁজাইলাম, সুলেমানের শ্বশুর বাড়ি পর্যন্ত খুঁজাইছি, হ্যাঁ এই গ্রামেও যায় নাই। তাহলে এখন কি হইব? আব্বা আপনি এক কাজ করেন, পুলিশের কাছে যান। পুলিশের কাছে গিয়ে কইলে হ্যাঁ দুলাভাই খুঁজে বের করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুলেমান ঠিক কথাই কইছে, আপনি পুলিশের কাছেই যান। পুলিশের কাছে যাওয়া কি ঠিক হইব? নানান রকম ভেজাল। আব্বা তাহলে এক কাম করেন, আমরা গেন্দু ফকিরের কাছে যান। গেন্দু ফকির কিন্তু হারানো জিনিস খুঁজে দিতে পারে। এই যে কয়দিন আগে রহিমার মার কানের দুল হারাই গেছিল, এটা খুঁজে বের করে দিচ্ছে। বাবারে, তোর দুলাভাই তো আর কানের দুল না যে খুঁজাই না দিব, তোর দুলাভাই হচ্ছে মানুষ। তুই আয়না পরা দিব, আয়না তো মানুষের দেখা যায়, দেখা যায় না? ওই আপনি আপার নিয়ে ওই গেন্দু ফকিরের কাছে যান, হ্যাঁ আয়না পরা দিব, আয়না আপা দুলাভাইয়ের দিকে নিব। আপা দুলাভাই চলে আসছে। বলতেছি তো আমি সব বলতেছি তো, আরে দাঁড়া, বলতেছি আমি বলতেছি, সব বলতেছি। কারণটা নেই শুধু না হয়। আমি তো ওদের সাথে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে কি যে হইলো কিছুই বুঝতে পারলাম না। আমি তো অবাক, কি হইলো দেখি যে আমার সামনে কেউ নাই, পিছেও কেউ নাই, চারিদিকে খোঁজাখুঁজি করি, কেউ নাই। কি হইলো অনেক চিন্তা ভাবনা করলাম। তারপরে ভাবলাম যে কি সুলেমান আমারে রেখে কি চলে গেল? না, এটা তো হতে পারে না। তারপরে চিন্তা করলাম যে নিশ্চয়ই সুলেমান কুসুমদের গ্রামে গেছে, সেইখানে যাই, সেইখানে গেলে আমি সুলেমানকে পাবো, তাই না? আমি গেলাম কুসুমদের গ্রামে, সেইখানে যাই লোকজনে জিজ্ঞাসা করি যে কুসুমদের বাড়ি যাব, কুসুমদের বাড়ি যাব। আমার লোকজন এই বাড়িতে নিয়ে যায়, ওই বাড়িতে নিয়ে যায়, কিন্তু কুসুমদের বাড়ি আর খুঁজে পাই না। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমি আসলে ভুল গ্রামে চলে গেছি। যখন বুঝলা তখন চলে এলে না কেন? চইলা তো আমি আসতেই পারতাম, চলে আসতে পারতাম না, কিন্তু আসি কেমনে? এই যে ওরা ওইখানে আছে, আমি তাই ভাবছি ওরে না নিয়ে আমি কেমনে আসি। দুলাভাই আপনারা হারায় তো আমরা আর যাই নাই, আমরা চলে আসছি। ও দুলাভাই আপা যে আপনারা বলত কয় একদম ঠিক কথা কয়। আপনারা খুঁজে না পাই আমরা যে টেনশনের মধ্যে আছিলাম, ওফ আর মাথাটা গরম হয়ে গেছে। আমি বলত না, তুই তো মেন্টালের বংশ, তোর বাপ মেন্টাল, তোর বোন মেন্টাল, বলত কোনখানকার। জামাই বাবাজি, তাহলে তুমি একটু রুমে যাও, যাও রেস্ট নাও। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে জামাই ফিরে আইছে। শান্তা, তুই জামাইরে লইয়া ঘরে জামা, সারাদিন তো জামাইয়ের কিছু পেটে যায় নাই, ওরে কিছু খাইতে দে। আচ্ছা মা, দিতাছি। তোমার উচিত বিশ্বাস করছি, এইরকম যে কানবা মাঝে মাঝে, সেই ব্যবস্থা আমি করতেছি। তুমি ঘরে যাও, আমি খাবার নিয়ে আইতেছি।